হামলার প্রস্তুতি প্রায় শেষ। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। আকাশ সীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের আশঙ্কায় তৈরি হয়েছে নতুন আতঙ্ক। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ইরানের উপর নেমে আসতে পারে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় সামরিক অভিযান, কিন্তু শেষ মুহূর্তে আবারও বদলে গেল দৃশ্যপট। ইরানে পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ২ অগাস্ট বাংলাদেশ সময় সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতি তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি নিয়ে ইরানে আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা না চালাতে ওয়াশিংটনকে অনুরোধ করেছে। সম্ভাব্য একটি চুক্তির কাঠামো নিয়ে সমঝোতা হওয়ায় তিনি অভিযান থেকে সরে এসেছেন। ট্রাম্পের ঘোষণার আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন, সম্ভাব্য ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। কয়েকটি দেশে মার্কিন দূতাবাস দ্রুত অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতেও নাগরিকদের পরামর্শ দেয়। এসব সতর্কতা বড় ধরনের সামরিক সংঘাত আসন্ন হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল। তবে হামলা বাতিলের সিদ্ধান্ত নিঃশর্ত নয়। ট্রাম্প বলেছেন, দ্রুত চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ ও নির্বিঘ্নভাবে খুলে দিতে হবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটাতে হবে। দ্রুত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযানের পথে ফিরতে পারে, এমন ইঙ্গিতও স্পষ্ট তার বক্তব্যে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইসরায়েলও এই অঙ্গীকারে যুক্ত হয়েছে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত কিংবা হামলা বন্ধে অনুরোধের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। বরং তেহরান সতর্ক করেছেন, নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে। ফলে যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা কমলেও সংকট শেষ হয়নি। ট্রাম্প হামলার বোতাম থেকে হাত সরিয়েছেন ঠিকই, কিন্তু হরমুজ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত সমঝোতা না হলে মধ্যপ্রাচ্য আবারও বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।